আগামী সিজনে আপনার এই গাছে এমন ডাল প্রয়োজন যে ডালটার বয়স হবে 7 মাস। জৈবভাবে অর্থাৎ অর্গানিকভাবে কিভাবে ধরাবেন তার একটি সুন্দর বর্ণনা আমি আপনাদের এখন দিতে চলেছি। দর্শক, একটা গাছে কত ফল চান, একটা পরিবারের কতটুকু ফল দরকার। এই যে এই গাছটা দেখেন, এটা হচ্ছে বাড়িফোর প্রজাতির একটি আম। এই গাছটাতে কি পরিমাণ ফলন এসেছে আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আর এই আমগুলো প্রত্যেকটা আম কিন্তু প্রায় 500 থেকে 750 গ্রামের ওজন হয়। তো এই যে এই আম গাছ দেখছেন, বা কেন বা কি কারণে এত ভালো ফলন, এটা আজকে আপনাদের কাছে আমি একটু তুলে ধরবো। প্রথমত এই বাগানটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। যেমন দেখেন, এটা হচ্ছে একটা সমন্বিত বাগান। একটু এদিকে আসেন। এই যে দেখেন, এখানে একটি বড়ই গাছ আছে, আবার দেখেন পাশে আরেকটি আম গাছ। কি ভাবছেন একটি আম গাছে এরকম ফলন? না, এই যে এই গাছটা দেখেন, সেম আম, প্রচুর পরিমাণে ফলন। তো এই বাগানে আম আর বড়ই দিয়ে একটা সমন্বিত চাষ পদ্ধতি করা হয়েছে। ও আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আবার তিলের গাছ লাগিয়েছে। এটা কিন্তু এক্সট্রা একটা অর্থ চলে আসবে, অর্থাৎ আম আর বড়ই যত্ন করার জন্য যে টাকাটা দরকার সেই টাকাটা কিন্তু এটা থেকে চলে আসবে। তো কৃষক ভাইরা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখেন, বর্ষাকালের শেষে এই বড়ই গাছে ফুল চলে আসবে, বড়ই শেষ হতে না হতেই আম গাছে আবার মুকুল চলে আসবে। অর্থাৎ একটি জায়গা আপনি যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করেন তাহলে কি পরিমাণ সেখান থেকে লাভবান হতে পারবেন তার একটা উদাহরণ দিলাম। এখন চলে আসেন আমরা আম গাছটার কাছে আবার যাই। হ্যাঁ, এরকম চমৎকার আম, এত সুন্দর আম জৈবভাবে অর্থাৎ অর্গানিকভাবে কিভাবে ধরাবেন তার একটি সুন্দর বর্ণনা আমি আপনাদের এখন দিতে চলেছি। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল কথায় চলে আসি। আমরা যখন এই আম গাছের যেমন যে ডালটাতে যে ডালটাতে আম এসেছে বা মুকুল এসেছিল, এই ডালটার মিনিমাম বয়স লাগে কিন্তু 7 মাস। অর্থাৎ আগামী সিজনে আপনার এই গাছে এমন ডাল প্রয়োজন যে ডালটার বয়স হবে 7 মাস। সেক্ষেত্রে কি করবেন, আপনারা যখন আমটা হারভেস্ট করবেন ঠিক তখন এই আমটা এখান থেকে না কেটে এখান থেকে কেটে ফেলবেন। অর্থাৎ এখান থেকে আবার নতুন করে কুশি বের হবে। এই কুশিটার বয়স দেখেন, আগামী ফ্লোরোসেন্সের সিজন আসতে আসতে 7 মাস হয়ে যাবে তখন কিন্তু, অর্থাৎ এখান থেকে আরও 4টি কুশি আসবে। এই 4টি কুশি থেকে 4টি পুষ্পমঞ্জরি আসবে, প্রচুর ফল পাবেন। আচ্ছা, এখন যেগুলোতে ফল নাই, যেমন দেখেন এটাতে ফল নাই, এটা কি করবেন, এটা এখনই আপনারা এভাবে ভেঙে দিতে পারেন। এই যে দেখেন, এখান থেকে প্রচুর পরিমাণে কুশি আসবে, এই কুশিতে কিন্তু আগামী বছর আবার ফল আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মিনিমাম 7 মাস সময় পাবেন। আচ্ছা, যখন আপনারা এই কুশি বা ডালটা ভেঙে ফেলবেন তখন অবশ্যই আপনারা যদি চান কেউ ছত্রাকনাশক দিতে পারেন, আর যদি চান যে না আমি ছত্রাকনাশক দেবো না, সেক্ষেত্রে আপনারা 5 গ্রাম হলুদের গুঁড়ো 1 লিটার পানিতে মিক্স করে 1 ঘন্টা ভিজিয়ে যদি আপনারা আপনাদের এই গাছে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছের ছত্রাকনাশকের কাজ করবে। আর যারা যদি ছত্রাকনাশক ইউজ করতে চান তারা গাছে ম্যানকোজেব ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বা সহজ কথা ম্যানসারটা ব্যবহার করতে পারেন। এই যে চমৎকার একটি আমের সাইজ দেখেন, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এই যে দেখেন, আবার একটু ক্লোজ করে দেখা, এই যে ডালটা দেখতেছেন ঠিক এই জায়গাতে ভেঙে ফেলবেন। হ্যাঁ, এই জায়গাতে ভেঙে ফেললে কি হবে, এই যে দেখেন এই দিক থেকে নতুন করে কুশি বের হবে। হ্যাঁ, 4টা-5টা কুশি বের হবে। এই কুশির বয়স যখন 7 মাস হবে তখন এই কুশিতে আবার নতুন করে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে আপনারা ফল পাবেন। এরপরে দেখেন, এই যে আমের সাইজগুলো যখন বড় হয়ে গিয়েছে, এই সময়টা কি হবে, ঝড় হবে, আম গাছটা ভেঙে যাবে, অর্থাৎ একটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের আমটা আরেকটু বড় হবে। এগুলো যেহেতু 500 গ্রাম থেকে 700 গ্রাম হয়, এখনো সময় হয়নি। আমরা কি করব, এই আম গাছটা আমরা বেঁধে দিব বা ঠেকনা যেটাকে বলেন দিয়ে দেবো, যেন আম গাছটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আর আমটা যখন, আরেকটা কথা হচ্ছে যে আমরা এখানে আরো কিছু জৈব উপায় ব্যবহার করেছি। আমরা এখানে শুধুমাত্র একটি রাসায়নিক সার ব্যবহার করেছি। আমের গুটিটা যখন মার্বেলের মতো হবে তখন এই আমের গুটিতে আমরা ইউরিয়া সার ইউজ করেছি। অর্থাৎ 1 লিটার পানিতে 1 গ্রাম ইউরিয়া সার মিক্স করে আমরা পুরো গাছটাতে স্প্রে করে দিয়েছি। আর মাকড়নাশক হিসাবে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাছাড়া আপনারা অর্গানিক পদ্ধতি, জৈব বা রাসায়নিক যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, যে যেটা করতে পারেন। এইটা এমন আম গাছে এমন কোনো ক্ষতিগ্রস্ত মাকড় লাগে না যেটা দিয়ে আপনার আম গাছটা ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এইটা আপনারা যদি চান জৈবভাবে আপনার গাছে এরকম আম ধরাতে পারবেন। এছাড়া আপনারা যখন আমের সিজন নতুন করে শুরু হবে, আর জাস্ট একটা পদ্ধতি অবলম্বন করবেন, আম গাছের গোড়াটা কিছুটা পরিষ্কার করে দিবেন এবং আম গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়ে সেখানে আপনারা হালকা পরিমাণে হিউমিক অ্যাসিড বা হিউমিক সার দিয়ে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ। পরবর্তী বছর আপনার গাছে ঠিক এই রকম চমৎকারভাবে ফল আসবে। দর্শক।